আমার আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাজিআতি গারকা। আমি আল্লাহর নির্দেশে ফেরেশতারা ওই মাইয়েতের ভিতরে তাদের হাতগুলো ডুবুরির মতো চালিয়ে দেয়। কলিজা ছিঁড়ে টস টস করে বান্দার জানগুলো বের করে নিয়ে চলে আসে। আল্লাহর বান্দা বুঝার বাকি নাই। বলেন তো ওই বান্দার অবস্থাটা কেমন হয়? এইবার জান এখানে আসতে দেরি, মালাকুল মাউত থেকে নিয়া এইবার জাহান্নামের ফেরেশতারা আগুনের চটের ভিতরে তাকে ভাঁজ করে ধরে ফেলে। চারদিকে রুহু পুরা দুর্গন্ধ শুরু হয়। নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ, আরো বলুন নাউজুবিল্লাহ, আরো বলুন নাউজুবিল্লাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে এরকম মৃত্যু কেউ দিও না, বলেন আমিন। রুহু পুরা গন্ধ শুরু হয়ে যায় চারদিকে, মানুষেরা ঠিক পায় না, পশু পাখি ঠিক পায়। এই রুহু পুরা গন্ধ অবস্থাতে এইবার এই রুহুটাকে নিয়ে উপরের দিকে ফেরেশতা যায়। দুর্গন্ধ, অসহ্যকর দুর্গন্ধ। এই ফেরেশতা যখন আস্তে আস্তে ভারাক্রান্ত হৃদয়ে ফেরেশতারা যখন সহ্য করতে পারে না, রেখেও যেতে পারে না, আসমান বরাবর যায়। যাওয়ার পরে প্রথম আসমানে নক করে, খুলে দাও। ফেরেশতা বলে বিমান জি ইতা, কাকে নিয়ে এসেছেন? ফেরেশতা দরজা খুলতে দেরি, দুর্গন্ধ। সাথে সাথে ওই প্রথম আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়। আমার আল্লাহ বলেন ওয়ালা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। ওই সমস্ত নাফরমানদের জন্য ওই আসমানের দরজা খোলাই হবে না, উপরের দিকে নেওয়াই হবে না। এবার ফেরেশতা যখন ওই রুহু কোথায় রাখবে, উপরেও নিতে পারে না, নিচে কোথায় রাখবে, রাখারও জায়গা নাই। আমার আল্লাহকে ওখান থেকে জিজ্ঞাসা করে, আল্লাহ এবার একে রাখবো কোথায়, ফেলবো কোথায়, জায়গা তো নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ও আমার ফেরেশতা, ওকে আর একটা জায়গাতে রাখো। 7 তবক 7 স্তর জমিনের নিচে ইবলিস ঘুমিয়ে আছে। কি আছে? ইবলিস। ইবলিস 7 স্তর জমিনের নিচে ইবলিস ঘুমিয়ে আছে, সংকীর্ণময় জায়গায়। ওখানে একটা তক্তার মতো আছে। আল্লাহ বলে, ফেরেশতা ওই ইবলিসের কাছে ওকে জমা দে। এটা ইবলিসের শিকার, ইবলিসের কাছে জমা দাও। পাশে একটা তক্তা আছে, ওর ভিতরে লিখে দাও। ওই সংকীর্ণময় জায়গার নাম হলো সিজ্জিন। নাম কি বলেন? সিজ্জিন। আর জান্নাতি মানুষকে উপরে রাখা হয়েছে জান্নাতের ভিতরে, ওইটার নাম হলো ইল্লিয়িন। নাম কি? ইল্লিয়িন। আর জাহান্নামী মানুষকে 7 স্তর জমিনের নিচে সংকীর্ণময় জায়গায় রাখা হয়। কার কাছে? ইবলিসের কাছে জমা দেওয়া হয়। ওখানে লিখে দেওয়া হয় যে ওমা আদরা কামা সিজ্জিন। বলবেন সিজ্জিন আবার কি? আমার আল্লাহ নিজেই উত্তর দেয়, কিতাবুম মারকুম, জাহান্নামীদের লিস্টের খাতা। এর নাম সিজ্জিন। কিতাবুম মারকুম, জাহান্নামীদের খাতা। ওর ভিতরে তার রুহুর রূপ নামটা লিখে দেওয়া হয়। ইবলিসের কাছে জানটা জমা দিয়ে দেওয়া হয়। এবার আল্লাহর বান্দা শুরু হয়ে যায় কবর দেওয়ার পালা। জান্নাতি মানুষের কবর হয়, জাহান্নামী মানুষেরও কবর হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। فنشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. وقال تبارك وتعالى في آية أخرى والتفت الساق بالساق أولئك يومئذ المساق. وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت. صدقت يا رب العالمين وصدق النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দারুল উলুম কওমিয়া হাফেজিয়া বাতেনিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত ৫১তম ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি বিজ্ঞ উলামায়ে কেরাম, আমার আগে বিশেষভাবে যে সকল হযরতেরা আলোচনা করেছেন, বিশেষ করে আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হক হক্কানি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি অত্যন্ত বড় মাপের মানুষ। আমার চোখে দেখা গবেষক আলেমদের একজন, গবেষক আলেম। পুরা মাথাটার ভিতরে আল্লাহ কি পরিমাণে ইলম দিয়েছেন আমি আজও পর্যন্ত মাপতে পারিনি। তার সাথে জামিল মাদ্রাসায় আজ 14 বছর যাবত উঠা বসা। আল্লাহ জ্ঞানের গভীরতা যে কি পরিমাণ দান করেছেন আমি মাপতে পারিনি। সেটা আমার ব্যর্থতা, আমার যোগ্যতার কমতি। হযরত অসুস্থ হওয়ার কারণে আগেই আমাকে বললেন যে মাওলানা সাহেব আমাকে ছুটি দেন। মাত্র 14-15 দিন আগে রিং করিয়েছেন হাড়ে, বলতেছেন মাওলানা সাহেব আমাকে আগে একটু ছেড়ে দেন। হযরতের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করেন, বলেন আমিন। আমার চেয়ে অনেক যোগ্য উলামায়ে কেরাম এখানে আলোচনা করেছেন। আপনাদের দোয়ার বরকত সর্বশেষ মুহূর্তে আমি আপনাদের সাথে উপস্থিত হয়ে আশা করি আল্লাহ পাকের কাছে হাত বাড়াবার মতো তৌফিক পাবো ইনশাআল্লাহ। দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন, আমাকেও কবুল করে, বলেন আমিন।
বিশেষ করে পার্শ্ববর্তী যে গোরস্থান, অত্র অঞ্চলের জন্য একটা ঐতিহাসিক এক গোরস্থান। এই কবরস্থানে থাকা অসংখ্য মাইয়িত আল্লাহ তাআলা যাদেরকে এখানে ঘুমিয়ে রেখেছেন, তাদের জন্য সর্বশেষ ইসালে সওয়াব করে আমরা সকলে মিলে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা কি এ পর্যন্ত আলোচনা শুনে বিরক্ত হয়েছেন, তাই না? আর একটু সময় আমাকে দিতে পারবেন? আমি ছোট মানুষ, আমি বড় মানুষ না। আপনাদের মধ্যে অনেক বিজ্ঞ বিজ্ঞ আল্লাহওয়ালা জাকিরিন, শাকিরিন, সালেকিন, দুনিয়া এবং আখিরাতের জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কে অনেক বিজ্ঞ মানুষ আছে। সকলের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। মুহতারাম, আমি আপনাদেরকে কিছুই দিতে পারবো না, তবে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ এমন কথা দান করেন যার দ্বারা আমার এবং আপনাদের সকলের খোরাক হয়, বলেন আমিন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। একজন মানুষ আল্লাহ পাকের সামনে থেকে আবার সামনে পর্যন্ত সরাসরি উপস্থিত হতে মোট 4টি জগৎ পাড়ি দেয়। কয়টা জগৎ? একটু কথা বলেন, কয় জগৎ? 1 নাম্বার জগৎ রুহুর জগৎ। ওখানে বডি আমার আপনার কিচ্ছু ছিল না, শুধু আত্মাটা ছিল। আত্মা বুঝছেন তো, যেটা থাকলে আমার আপনার দেহ জীবিত, আর যেটা না থাকলে আমার আপনার দেহ মৃত বলে ঘোষণা করা হয়। এটাকে বলা হয় রূহ। এটা শুধুমাত্র আল্লাহর নির্দেশ। এই নির্দেশ দিয়ে যে আমাকে আপনাকে যে প্রাণ দান করা হয়েছে, ওই জগতে আমি আপনি সকলে একসাথে সৃষ্টি হয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওনার সন্তানদের থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যারা আসবেন, সকলে আল্লাহ পাকের কুদরতি 2টা ইশারার দ্বারা আদম নবীর পৃষ্ঠদেশ থেকে বের হয়েছি। সুবহানাল্লাহ। রুহুর হায়াতের দিক থেকে আমরা সকলে সমান, কারো কোনো হায়াতের কম বেশি নেই। একসাথে আল্লাহ বের করেছেন। ওই জগতের পরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই বডি সৃষ্টি করেছেন মায়ের পেটের দেশে, যেটাকে বাচ্চাদানি বলা হয়, বা আমরা বিভিন্ন ভাষায় বিভিন্ন শব্দে ব্যক্ত করে থাকি, যাকে আরবিতে বলা হয় রেহেম, দয়ার টুকরা। ওখানে আল্লাহ এই বডি তৈরি করার পরে ওই রূহ আর এই দেহ 2টার সমন্বয় করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এটা হলো 2য় নাম্বার জগৎ। ওই জগৎ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জগতে নিয়ে এসেছেন। প্রথম 2 জগতে যদি কোনো ব্যক্তি থাকতে চায়, এই জগতে আসতে না চায়, তখন তার জন্য কোনো পদ্ধতি নাই। রুহুর জগতে থেকে যাবে, মায়ের পেটে আসবে না, মায়ের পেটে থেকে যাবে, দুনিয়াতে আসবে না, এরকম কোনো পদ্ধতি নাই। জোরপূর্বক তাকে আসতেই হবে। কারণ আমরা কি এসেছি না আমাদেরকে পাঠিয়েছেন? আমার কথা শুরুতে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, না হলে পরে গিয়ে বুঝবেন না। আমরা কি এসেছি না আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন? পাঠিয়েছেন। আমরা যদি আসতে চাইতাম পারতাম না, যদি আল্লাহ তাআলা আমাদেরকে না পাঠাতেন। এই জগৎ যখন আমার আপনার শেষ হবে, এখানে কি আমি আপনি থাকতে পারবো না চলে যেতে হবে? এই জগৎ থেকে আমাকে আপনাকে যেতে হবে, এটাই বাস্তবতা। এই জগতে আসার আগে মায়ের পেটে যেরকম আমি আপনি ঘুমিয়েছিলাম, আরাম করেছি, বড় হয়েছি, এই দেহটা আবার কবরের জগতে গিয়ে ক্ষয় হবে।
শুধু সেই জগতে গিয়ে বাকি থাকবে শুধু আমার আপনার রূহ, শুধু প্রাণ, আর কিছু নয়। তবে আল্লাহ তাআলা যাকে চান তার দেহ, তার বডি কবরের মাটিও খায় না। এইগুলো মোট কয়টা ধাপ? 4 ধাপ। 4 ধাপ। রুহুর জগৎ, মায়ের পেটের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ। এর পরের জগৎ হলো আল্লাহ পাকের আবার সামনে গিয়ে দাঁড়াবার জগৎ। ওটা হলো আমার আপনার ফলাফল হাতে পাওয়ার জগৎ। এই 5টা জগৎকে কেন্দ্র করে আল্লাহ তাআলা মানব জীবনের উত্থান আর পতন আর বাস্তবতা নির্ধারণ করেছেন। মোট কয়টা জগৎ হলো? 5ও জগতের ভিতরে সম্পূর্ণ আল্লাহ পাকের ক্ষমতার দ্বারা আমি আপনি চলি। কারো ক্ষমতায় বড়ও হই না, কারো ক্ষমতায় আমি আপনি স্থানান্তর এবং জায়গা পরিবর্তন করতেও পারি না। আমার আপনার রুহুকে তৈরি করেছেন আল্লাহ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। কুল, নবী আপনি বলে দিন, আর রূহু মিন আমরি রাব্বি, এই রুহুর বাস্তবতা হলো শুধুমাত্র আল্লাহর একটা নির্দেশ। আল্লাহ যদি নির্দেশ দেয় মানুষ জীবিত হয়, আল্লাহ যদি নির্দেশ দেন বান্দা মরে যায়। 100% ডাক্তার যদি চারপাশে সেবায় নিযুক্ত থাকে, স্বাস্থ্য বিজ্ঞানের আবিষ্কৃত সকল পার্টস যদি আমার আপনার গায়ে লাগানো থাকে, আল্লাহ যদি নির্দেশ দেয় বান্দা বিদায় নাও, আমার আপনার এই রূহ ধরে রাখার মতো ক্ষমতা কারো নেই। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ স্থায়ীভাবে পৃথিবীতে বাকি নাই। তাহলে এই রূহ কথা শোনে কার? কথা বলেন কার? এক। 2 নাম্বার, এই যে বডি, এটা কে সৃষ্টি করেছেন? কথা বলেন না একটু কষ্ট করে। আল্লাহ। একটু মায়া নিয়ে বলেন, কে সৃষ্টি করেছেন? আবার বলেন, কে? আমার আপনার এই দেহ একমাত্র আল্লাহ বানিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান, ও দয়ার মানুষেরা, ভালোবাসার টুকরা মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে তোমার দয়াময় প্রভুর ব্যাপারে ধোঁকা দিল কে? প্রভুকে। আল্লাযী খালাকাকা, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা, সুন্দর করে নিপুণভাবে সমান করে দিয়েছেন। ফাআদালাকা, যে অঙ্গ যতটুকু বানানো দরকার ততটুকু বানিয়েছেন কে? আল্লাহ। যেই অঙ্গ যতটুকু চিকন, যতটুকু মোটা, যতটুকু শক্তিশালী বানানো দরকার, এটা কার নির্দেশে তৈরি হয়েছে? আল্লাহ। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন বলে, বান্দা তোমার এই দেহটার ভিতরে একটা চেহারা আমি আল্লাহ তৈরি করেছি। আমার যে আঙ্গিকে তোমার চেহারা দেওয়ার ইচ্ছা, আমি তোমাকে সেভাবেই বানিয়েছি।
তোমার এই চেহারা তোমার মায়ের ইচ্ছায় তৈরি হয় নাই, বাবার ইচ্ছায় তৈরি হয় নাই, বরং আমার আপনার এই চেহারা কার ইচ্ছায় তৈরি হয়েছে? মায়া নিয়ে বলেন কার ইচ্ছায়? আল্লাহ, একমাত্র আল্লাহর ইচ্ছায় তৈরি হয়েছে। আল্লাহর বান্দা, এই জন্য আমার আপনার চেহারার সাথে পৃথিবীর কারো চেহারার কোনো মিল। তাহলে বোঝা গেল আমার আপনার এই দেহ যিনি বানিয়েছেন, রূহ যিনি বানিয়েছেন, তিনি কে? ওই মালিক যখন আমাকে আপনাকে নির্দেশ দিবেন রূহু দেহ থেকে আলাদা হলেই তাকে বলে মউত, আর দেহ রূহুর সাথে একাত্রিত থাকলে তাকে বলে হায়াত। আমি কিন্তু এলোমেলো বলতে পারবো না, দয়া করে মাফ করে দিন, ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকের সাথে আলহামদুলিল্লাহ পরিচয় আছে, আলহামদুলিল্লাহ আপনারা জানেন এবং আলোচনা আগে সম্পর্কে শুনেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার তৌফিক আমি ভিক্ষা চাই, তৌফিক দান করো, বলেন আমিন। আলতু ফালতু কোনো কিচ্ছা হবে না। কোরআন থাকতে কিচ্ছা কিসের, আবার হাদিস থাকতে কিচ্ছা কিসের? কোরআন হাদিস কম পড়ছে নি? আমি অহংকার করছি না, তওবা করছি, আস্তাগফিরুল্লাহ। তবে আল্লাহ যেন তৌফিক দান করে, আপনারা দোয়া করুন, বলেন আমিন। রূহ আর দেহ যদি আলাদা হয় এটাকে বলে মউত, আর রূহ আর দেহ যদি একাত্রিত থাকে এটাকে বলে হায়াত। আল্লাহর বান্দা, আমি আপনি যখন দুনিয়াতে এসেছিলাম সবাই একসাথে এসেছিলাম নাকি? নাকি কয়জন? এমন কি এক মায়ের পেটে যদি যমজ সন্তানও সৃষ্টি হয়েছেন, দুনিয়াতে আসার সময় দুইজন কি একসাথে আসছেন না একা আসছে? দুইজন একসাথে আসে নাই। আমার আল্লাহ তাআলা এভাবেই আমাকে আপনাকে দুনিয়াতে আনার পরে লক্ষ্য করে বলেন, ও বান্দা, লাকাদ জিতুমুনা ফুরাদা, এ আমার বান্দা সাবধান হয়ে যাও, তুমি যখন আমার কাছে ফিরে আসবা, আমি আল্লাহ তোমাকে পাঠানোর সময় যেরকম একা একা পাঠিয়েছি, তোমাকে আনার সময়তেও আমি একা একা নিয়ে আসব। তোমার সাথে তোমার ভাই বোন বন্ধু বান্ধব কাউকে জোড়া দিয়ে আনবো না। লাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ বলেন, বান্দা তোমাকে প্রথমবার যখন দুনিয়াতে পাঠিয়েছি একা একা, আনার সময় তোমাকে আমি আনবো একা একা। আমরা এই দুনিয়া ছেড়ে যাব কার কাছে? মোহাব্বত নিয়ে বলেন, না না না, মোহাব্বত নিয়ে বলেন, কার কাছে যাব? রব্বুল আলামিন এই জন্য নিয়ম করেছেন, কেউ যদি দুনিয়া থেকে বিদায় নেয় সবার জন্য কানে খবর শোনা মাত্র এ কথা পড়া সুন্নাহ। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সবাই কার? কথা বলেন কার? ইন্না লিল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি বলো আমরা সবাই এক আল্লাহর। নাকি আমরা দুনিয়ার এই বিল্ডিং এর জন্য, ঘরবাড়ির জন্য, ধান ক্ষেতের জন্য, এগুলো ওসিলা মাত্র দুনিয়াতে বেঁচে থাকার, এগুলোকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানান নাই। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন, যাচ্ছি কোথায়?
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে, বান্দা তুমি বলো আমরা সবাই যাচ্ছি এক আল্লাহর কাছে। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা কার কাছে যাচ্ছি? কার কাছে? যেতে হবে না থাকা যাবে? থাকা যাবে না। থাকার জায়গা আল্লাহ এটা বানান নাই, বানান নাই। আল্লাহর বান্দা ভালো হলেও যেতে হবে, খারাপ হলেও যেতে হবে, ভালো মন্দের মাঝখানে হলেও যেতে হবে, থাকা যাবে। যত কাপড় মোটার সুন্দর সুশ্রী ধবধবে পরেন অথবা কালো কুচ্ছিত পরেন, ময়লা পরেন, যাই পরেন, যাবার সময় আল্লাহ যখন নিয়ে যাবে তখন এই দুনিয়ার কোন মানুষ আমাকে আপনাকে আপন করে রাখবে না, বরং বলবে তাড়াতাড়ি বিদায় দে, তাড়াতাড়ি বিদায় দে। যতক্ষণ বেশি থাকবে তত বেশি ঝামেলা। বিদায় দিয়ে পরিষ্কার হয়ে যাবে। শুধু তাই না, বিদায় দিয়ে গোরস্থানে রেখে এসে গোসল করে পাক সাফ হবে। যাওয়াই লাগবে নাকি থাকা যাবে? যেতেই হবে। এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার শেষ জীবনে মদিনার ভিতরে থাকাকালে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানের দিকে পাঠান, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, মুআয, ইয়া মুআয, তোমার প্রতি আমার বিশেষ কিছু নির্দেশনা। তোমাকে তো আমি ইয়ামানের গভর্নর হিসেবে পাঠাচ্ছি, সেখানে গিয়ে তুমি অবশ্যই আমার পক্ষ থেকে মানুষের মধ্যে বিভিন্ন সমস্যার সমাধান করবে। আমি মুহাম্মাদের জন্য সব জায়গাতে গিয়ে একা একা সমাধান করা কষ্টকর, মানুষের জন্য কষ্টকর। আমার প্রতিনিধি হিসাবে তুমি সেখানে যাও, ইয়ামানে যাও। তবে যাওয়ার আগে শুনে যাও, সেখানে গিয়ে কোনো বিপদ যদি তোমার সামনে আসে, কোনো জটিল কোনো বিচার বিশ্লেষণ যদি সামনে আসে, বিমা তাহকুম, তুমি সেই বিচার বিশ্লেষণ করবে কি দিয়া? হযরতে মুআয ইবনে জাবাল বলেন, বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবান থেকে কোরআন শিখেছি। সমস্যা সামনে আসলে কোরআন তাকিয়ে দেখব, কোরআনের ভিতরে যে সমাধান আছে এটা মানুষকে দিব। নবী আমার বলেন, ফাইল্লাম তাজিদ, মুআয, যদি সমস্যার সমাধান কোরআনের ভিতরে স্পষ্ট না পাও তাহলে কি করবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাবিসুন্নতি রাসূলিল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার জবান থেকে যে হাদিস আমি শিখেছি ওই হাদিস দিয়ে আমি মানুষের মধ্যে সমস্যার সমাধান দিব। নবী আমার তৃতীয়বার জিজ্ঞাসা করে, ফাইল্লাম তাজিদ, হাদিসের মধ্যেও যদি তুমি সমস্যার সমাধান স্পষ্ট খুঁজে না পাও? হযরতে মুআয ইবনে জাবাল বলেন, আজতাহিদু রাই, এই কোরআন আর ওই হাদিস সামনে রেখে আমি গবেষণা করব আমার জ্ঞান দ্বারা। গবেষণার দ্বারা যে ফায়সালা সমস্যার সমাধান পাবো সেটা দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি নবী আমার হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে পায়ের তলে, ভাই এগুলো তো দ্বীনি জিনিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর বুকের ভিতরে নবী থাপ্পড় দিয়ে বলেন, ও মুআয, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করছি এই জন্য
তোমার মুখ থেকে যেই ভাষা, যেই কথা, যেই উত্তর বের হয়ে এসেছে, এতে আমি মুহাম্মদ বড় সন্তুষ্ট হয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ। এরপরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী আমার সাজানো গোছানো সুন্দর একটা উটের উপরে উঠতে বললেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীর নির্দেশ মোতাবেক উটের পিঠে উঠে যাচ্ছেন। আল্লাহর বান্দা, এই জায়গা থেকে আমার কথাটা বলা উদ্দেশ্য, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে এই কথাগুলো বলার পরে উটের পিঠে উঠার পরে নবী আমার মুআয ইবনে জাবালকে বলেন, মুআয, এতক্ষণ যা কিছু হবার হয়ে গেল, ভালো কথাবার্তা আলোচনা হলো, তবে যাবার সময় একটা কথা শুনে যাও, তুমি যখন আবার মদিনাতে ফিরে আসবা অবশ্যই এসে দেখবে মুআয, আমি মুহাম্মদকে এভাবে আর জমিনের উপরে পাবে না। যেভাবে আজ তোমার সাথে আমি মুহাম্মাদের কথা হচ্ছে, তুমি গভর্নর হিসাবে ইয়ামানে যাবার পরে সেখান থেকে ফিরে এসে আমি নবীর সাথে তোমার আর জীবনে কোনোদিন সাক্ষাৎ হবে না। তবে মুআয, যাও, আর দেরি করবে না, চলে যাও, চলে যাও। আমি মুহাম্মাদের সাথে তোমার জীবনের এটাই সর্বশেষ সাক্ষাৎ। আল্লাহর বান্দা, হযরতে মুআয ইবনে জাবালের জীবনী ঘাটলে দেখা যায় ঠিকই মুআয ইবনে জাবাল মদিনাতে ফিরে এসেছেন, কিন্তু মদিনাতে এসে আর নবীর সাথে সরাসরি সাক্ষাৎ হয় নাই। মুআয ইবনে জাবাল নবীর রওজায়ে মুবারকে সালাম দেয় আর কান্না করে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা, আমার বুঝানোর বাকি নাই, নবী মুহাম্মাদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়া থেকেও আসে নাই, আসবে না। তাকেও যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে, পৃথিবীর আল্লাহওয়ালারা বিদায় নিয়ে চলে গেছেন। শাহজালাল ইয়ামানি চলে গেছেন, হযরতে চিশতি রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি চলে গেছেন, শিহাবউদ্দিন সাহারাবার্দি রাহিমাহুল্লাহ চলে গেছেন, হযরতে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ চলে গেছেন, সাহাবায়ে কারাম চলে গেছেন। ভালো হলেও যেতে হবে, আবার যদি আমি আপনি খারাপ হই তাও যেতে হবে, নাকি থাকা যাবে? ভালো মন্দের বিবেচনায় হায়াত কখনো লম্বা আর কম হবে না। যার হায়াত যতটুকু আছে, ফাইযা জাআ আজালুহুম, যার হায়াত যতটুকু আল্লাহ নির্দেশ মতো নির্ধারণ করেছেন, সময় যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআহ, কারোর জন্য এক মুহূর্ত বৃদ্ধি করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, মৌতকে তাড়াতাড়ি করে কাউকে হায়াত কমিয়েও দেওয়া হবে না, বরং নির্ধারিত সময় হলে মালাকুল মউত ফেরেশতা মাথার কাছে এসে বসে থাকবে। নির্ধারিত সময় হলে আমার আপনার জান কবজ করার জন্য জান্নাতি বা জাহান্নামী ফেরেশতা আমার আপনার চোখের দৃষ্টি বরাবর এসে বসে থাকবে। আল্লাহর নির্দেশ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোন ফেরেশতা আমার আপনার গায়ের মধ্যে টাচ পর্যন্ত করবে না। তাহলে মরণ হয় কার নির্দেশে? কার নির্দেশে? আমার আপনার জীবনদাতা কে? আমার আপনার এই জীবন নিতে পারে কে? এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি এ কথা বলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা
বিয়াদিকাল খাইর। আল্লাহ আরো বলেন অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। একটা মরা বস্তু থেকে জীবিত বস্তু তৈরি করে পাঠাতে পারেন কে? আবার জীবিত বস্তু হতে মরা একটা বস্তু বের করে রাখতে পারেন কে? এ ক্ষমতা কার? আমার আপনার এই দেহটাকে মাটিতে নেওয়ার পরে আবার সুন্দর করে মাটির ভিতরে এদিক থেকে ওদিক থেকে মাটির টুকরো টুকরো করে খেয়ে আমার আপনার হাড় হাড্ডি যতই খেয়ে ফেলুক নতুন করে বানাতে পারেন একমাত্র কে? তবে এই যাওয়াটা হতে পারে ইমানদারি, আবার এই যাওয়াটা হতে পারে বেঈমানি। আমরা কিভাবে যেতে চাই? কিভাবে যেতে চাই? কথা কন। ইমানদারির সাথে যেতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। আল্লাহর বান্দা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ, এই আয়াতের কথাটুকুই প্রকাশ করে দোয়া ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। ওই আয়াতের ব্যাখ্যার ভিতরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাব তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লম্বা করে লিখেছেন, যখন কোনো ভালো মানুষের ইন্তেকালের সময় হয় আমার আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদের মধ্য থেকে একজন জান্নাতি ফেরেশতাকে জান্নাতের স্বর্ণের একটা প্লেটের ভিতরে জান্নাতের রেশমি রুমাল বিছায়া, জান্নাতের সুগন্ধি লাগায়া, জান্নাতের রায়হান নামক শ্রেষ্ঠ ফুল তার ভিতরে রেখে আল্লাহর নির্দেশ মোতাবেক মাইয়ের যিনি ইন্তেকাল করবে তার চোখের দৃষ্টি যেই বরাবর ওই বরাবর এসে প্লেট খানা ধরে। কন্যা সুবহানাল্লাহ। একদম তার চোখ বরাবর। মাইয়ের ইন্তেকালের আগ মুহূর্তে ডান দিকেও তাকায় না, বাম দিকেও তাকায় না, সরাসরি একদিকে তাকিয়ে থাকে। দেখেছেন না? দেখেননি? ডান দিক থেকে সন্তান ডাকে বাবা, ডান দিক থেকে বাম দিক থেকে সন্তান ডাকে মা। একেবারে ইন্তেকালের আগ মুহূর্তে ডানেও তাকায় না, বামেও তাকায় না, কি যেন তাকিয়ে দেখে। কি দেখে? দেখে এইটা তাকে নেওয়ার জন্য ভালো মানুষ হলে জান্নাতের ফেরেশতা তাকে রিসিভ করার জন্য জান্নাতের প্লেটার রুমাল নিয়ে এসেছে, চোখ বরাবর বসে আছে। মাইয়েতের ইন্তেকালের সময় যত কাছে হয় ফেরেশতারা জান্নাতের ওই রেশমি রুমাল সহ প্লেট সহ তত কাছাকাছি আসে, তত তত যত বেশি সময় কাছে তত বেশি প্লেট কাছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইমাম ইবনে কাসির সহ সকল মুফাসসিরগণ লেখেন, আল্লাহ ওয়ালা বান্দা যখন বিদায় নিতে চায়, জান্নাতের প্লেট যখন সামনে আসে, জান্নাতি মানুষটা ইন্তেকালের সময় মৃত্যু বিছানায় মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে প্লেটের ভিতরে সরাসরি জান্নাতের সকল নিয়ামত দেখতে পায়। ওই দুনিয়া থেকে জান্নাতের নিয়ামত দেখার পরে আর কিসের চিন্তা? না আছে সন্তানের চিন্তা, না আছে মেয়ের চিন্তা, না আছে ছেলের চিন্তা, না আছে ভাইয়ের চিন্তা, কারো কোনো চিন্তা নাই। একদিকে তাকিয়ে থাকে, প্লেট সামনে আসতে থাকে। আমার আল্লাহ তাআলা কুদরতি দৃষ্টি দিয়া বান্দা তাকায় তাকায় দেখে, আর ফেরেশতাকে বলে, ফেরেশতা সাবধান, বেয়াদবি করবি না, আমার বান্দার সাথে কখনো বেয়াদবি করবি না, যা। আমার বান্দার সময় হওয়া মাত্র নির্ধারিত সময়ে তাকে নিষ্পাপ শিশুর মতো বাচ্চার মতো কোলে নিয়ে আমার কাছে নিয়ে আয়। এবার প্লেটটা আরো কাছে। এবার এই মাইয়েত ইন্তেকালের আগ মুহূর্তে আর কারো কথা ভাবে না,
শুধু ভাবে একমাত্র কার কথা? জোরে বলেন কার কথা? শব্দ হয় নাই, কার কথা? আল্লাহ। একমাত্র আল্লাহর কথা ভাবতে থাকে, প্লেট কাছে আসতে থাকে, দেখতে থাকে, মনে হচ্ছে ইঁদুর দ্বারা বিড়ালের মতো উৎপেতে তাকিয়ে আছে, আর জবানের ভিতরে বারবার পড়তেছে আল্লাহ 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 আল্লাহ। দেখবেন একদম ঝিম লেগে যায়, আল্লাহ 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 করে চিল্লাইতেছে, আর শেষ মুহূর্ত পর্যন্ত তার নিঃশ্বাস খাটো হয়ে আসে, মনে হচ্ছে কি যেন ধরতে চায়, কি যেন ধরতে চায়। হঠাৎ করে আমার আল্লাহ তাআলা নির্দেশ দেওয়া মাত্র এই দেহের বন্ধন খুলে যায়। বন্ধন খুলে যেতে দেরি, মালাকুল মাউত মাথার কাছে বসা, বান্দার রুহখানা ধরে যখনই বের করে, এত আরাম আর এত আরাম। আমার আল্লাহ বলেন ওয়ান্নাশিতাতি নাশতা, একটা বেলনের ভিতরে থাকা বাতাসগুলো মুখ ছেড়ে দিলে যেরকম আরামের সাথে দ্রুত বের হয়ে আসে, জান্নাতি মানুষ ইন্তেকালের সময়, জান্নাতি মানুষ ইন্তেকালের সময় দেহ থেকে ওরকম দ্রুত আরামের সাথে বের হয়ে আসে, কোনো কষ্টই তার হয় না। বের হতে দেরি, ফেরেশতা মালাকুল মাউত তাকে ধরে নেয়। জান্নাতের ফেরেশতা বলে, ওগো ভাই মালাকুল মাউত, আর আপনার কাছে রাখা যাবে না, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। এই কথা বলে যখন জান্নাতের ফেরেশতা জান্নাতের প্লেটে রেশমি রুমালে রেখে চারদিক দিয়ে আড়াল করে, এবার সুন্দর করে জান্নাতের আতর মেখে শুরু হয় দৌড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরু হলো দৌড়, শুরু হলো দৌড়। ওয়াসাবিহাতি সাবহা, ওয়াসাবিহাতি সাবহা, ওয়াসাবিকাতি সাবকা। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার ওই রুহু নিয়া আমার ফেরেশতারা, তাদের কারো দুইখানা, কারো তিনটা, কারো চারটা, কারো পাঁচটা, কারো 10টা, কারো 600 পর্যন্ত পাখা ঝাপটা মেরে এবার তোমার রুহুটাকে নিয়া এক দৌড়ে চলে যাবে প্রথম আসমানের গেটে। চিল্লায় কান সুবহানাল্লাহ। যেতে থাকবে ফেরেশতা, একা একা আসে না। আর এক ফেরেশতা বলে, এই আল্লাহর বান্দা তো ভালো মানুষ, তার সুগন্ধ দিয়া পুরা এলাকা সুগন্ধ হয়ে যায়, সুবাসিত হয়ে যায়। অপর ফেরেশতা বলে, একা আমি একটু কোলে নিব না? কি বলে? আমি একটু কোলে নিব, ফেরেশতা আমাকে দাও। কয় না না, তোমাকে দেওয়া যাবে না, আমি নিয়ে যাব। পিছনের ফেরেশতা বলে, দাঁড়াও দাঁড়াও। পিছনের ফেরেশতা তার ডানা দুইটাকে আরো জোরে ধাক্কা দিয়া সামনে গিয়া আগের ফেরেশতা থেকে ওই রুহুটা নিয়া এবার আরো সামনের দিকে যেতে থাকে। ওই ফেরেশতা পিছনে পড়ে যায়, আবার ওই ফেরেশতার ডানা মেরে সামনের দিকে দ্রুত যায়, প্লেটখানা সামনে নিয়ে যায়। যেতে যেতে প্রথম আসমানে, কোথায়? প্রথম আসমানে যাওয়ার পরে ওই বান্দার আত্মা থেকে, রুহু থেকে এত বেশি সুঘ্রাণ বের হয়, জান্নাতে নয়, এই আসমানের ফেরেশতারা ঘেটের ভিতরে গিয়া ধাক্কা দিলে ওই জায়গার ভিতরে ফেরেশতা জিজ্ঞাসা করে, বিমান কাকে নিয়ে এসেছো? বলে, ফুলান ইবনু ফুলান, অমকের বেটা অমককে নিয়ে এসেছি। বিরিউহিন তাইয়্যিবা, সুগন্ধময় রুহু এনেছি। দেখো, ফেরেশতা গেট খুলতে দেরি, ভালো মানুষের আত্মার সুগন্ধ দিয়া এরকম আসমানের গেট পর্যন্ত সুবাসিত হয়ে যায়। কোনো দেরি হবে না, সাথে সাথে খুলে দেওয়া হয়। ফেরেশতা দ্রুত এবার ওই আত্মাটাকে নিয়ে দ্বিতীয় আসমান বরাবর রওনা। কন্যা সুবহানাল্লাহ। এবার ওই মানুষ কি আর দুনিয়ার সাথে সম্পর্ক আছে? নাই 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 নাই। বাকি যাওয়ার সময় নিয়ে গেছে একটাই, সেটা হলো কালিমা। কি নিয়ে গেছে? কি নিয়ে গেছে? নবী আমার এই জন্য বলেন,
লাকিনু মাউতাকুম, তোমরা তোমাদের মাইয়েতের ইন্তেকালের সময় কাছে বসে বসে বলতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে থাকো আল্লাহ আল্লাহ আল্লাহ, বলতে থাকো। আমাদের অনেকের অভ্যাস, আমরা কি করি, মাইয়েতকে বলি আল্লাহ বলেন, আল্লাহ বলো, আল্লাহ বলো, কালিমা বলো। না না, নিষেধ, এটা বলা যাবে না। তাকে বলতে বলা যাবে না, বরং তার কানের কাছে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ বলতে থাকবেন। আপনার মুখের শব্দটা মাইয়েতের কানে যদি যাবে, ওই কালিমা শোনা অবস্থাতে মাইয়েত দিলে দিলে পড়তে থাকে। এমতো অবস্থায় নবী আমার বলেন, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মাইয়েতের কানের কাছে বলতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ। উপকার কি হবে? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী আমার বলেন যে মাইয়েতের ইন্তেকালের সময় সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে সরাসরি জান্নাতি। কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ, এভাবে বলতে থাকবেন। পারা যাবে না? পারা যাবে তো ইনশাআল্লাহ। কবরস্থান পার্শ্ববর্তী মাহফিল, তাই কবর সংক্রান্ত মৃত্যু সম্পর্কে কথা হোক, সুন্নত তরিকায় মরণ হোক, আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বিরক্ত হচ্ছেন মনে হয়। কারা কারা বিরক্ত হচ্ছেন দেখি তো, আমাকে মাফ করে দিবেন। দেখেন আমাকে তুলে দিয়েছে 11:30টায়, আমি কি করব? গতকাল ঘুমিয়েছি 3:30টায়। আমাদেরও তো কষ্ট হয়। আমার মহাব্বতের অনেক ভাইরা এখানে বসে আছে, জানে কষ্ট হয় ভাই। আমি এই জন্য দূরের মাহফিলে যাই না। এই পার্শ্ববর্তী অঞ্চল, এদিকে আমি বহুবার আসা যাওয়া হয় শীতের ভিতরে। আমি অনেক অনেক অঞ্চলে একটা হাত জোর করে মাপ চেয়ে ফেলছি যে আমাকে আর ডাক দিন না, দয়া করে, আমার কষ্ট হয়। সারাদিন ক্লাস করি, এই রাতে এসে মাহফিল করে আবার ক্লাসে ঢুকি, কষ্ট হয় আমাদের। আসছি যখন, সুন্নত তরিকায় কিছু কথা কোরআন হাদিস থেকে শোনেন, আমল করার চেষ্টা করেন। আপনি আমল করলে আপনার লাভ, আমারও লাভ। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। গলাবাজি করে চিল্লা চিল্লি করে লাভ নাই, কোরআন হাদিস শোনেন। আল্লাহর বান্দা ভালো করে কান লাগান। নবী আমার বলেন, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, ইন্তেকালের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো, বলতে থাকো। লাভ কি? যার চলে যাওয়ার সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি সরাসরি কোথায় যায়? জান্নাতে যায়। আমরা জান্নাতে যেতে চাই তো? চাই তো? চাই তো? আল্লাহ আমি চাই, আল্লাহ আমি চাই, আমাদেরকে কবুল করো, বলেন আমিন। জান্নাত এটা আমাদের চাওয়া, এটা আমাদের আশা। আল্লাহ তুমি দান করলে পাবো, না করলে পাবো না। নাকি জোর করে জান্নাত পাওয়া যায়? আল্লাহ দিতে হয়। এবার একটা ছোট্ট ঘটনা শোনেন। নবীজির সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে শুয়ে আছেন, অসুস্থ মানুষ। হঠাৎ করে দেখা গেল নবীর কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আবু সালামা ইন্তেকাল করেছেন। নবী আমার শোনা মাত্র দৌড়ে কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন, কি দেখলেন? আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর দুইটা চোখ খোলা। কি? চোখ দুইটা খোলা, তাকিয়ে আছে। নবী আমার ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষেরা,
কোনো ব্যক্তি যখন ইন্তেকাল করে তার রূহ যখন উপর দিকে নিয়ে যাওয়া হয়, এই বডিটা, এই দেহটা ওই ফেরেশতাদের দিকে তাকিয়ে থাকে। এই জন্য কেউ যদি ইন্তেকাল করে, তোমাদের জন্য সুন্নত তরিকা হলো তোমরা তার ইন্তেকালের পরে চোখ দুইটা চাপিয়ে দিবা। কারণ রূহ যখন চলে যায় দেহ তখন তাকিয়ে থাকে। এই কথা বলতে দেরি ঘরের মধ্যে যারা ছিল তাদের বুঝতে বাকি নাই, আবু সালামা আর দুনিয়াতে নাই। সবাই কান্নাকাটি শুরু করলেন। নবী আমার বললেন, থেমে যাও, কান্না করবে না, বরং বলো ইন্না লিল্লাহ। বলুন, আমরা সবাই কার? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই কার কাছে ফিরে যাব? কার কাছে? কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। আল্লাহর বান্দা যখন এইভাবে চলে যাবার সময় মাইয়েত ইন্তেকাল করলে তার দুইটা চোখ দিবেন তাকিয়ে থাকে। নবী বলেন, চোখ দুইটা বুজিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, এরপরে তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে এছাড়া আর কান্নাকাটি করবে না। চাই তার সন্তান মারা গেলেও কান্নাকাটি করবে না, যথাসম্ভব নিজেকে সংবরণে রাখবে। আমাদের দেশে বাচ্চা শিশু ইন্তেকাল করলে অনেক সময় মায়েরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, চুল টেনে ছেড়ে, কাপড় টেনে ছেড়ে মাথার ভিতরে থাপড় নেয়, গায়ের মধ্যে থাপড় নেয়, কলিজাতে থাপড় নেয়, মাটির ভিতরে থাপড়ায়, দেয়ালের ভিতরে আঘাত করে। আছে না নাই? ও মা, জানি আপনাদের মায়া পুরুষের চাইতে বেশি, কারণ আপনাদের কষ্টটাও বাবার চাইতে বেশি। হ্যাঁ, আপনি তো পেটে ধারণ করেছেন। ভালো করে শুনে নেন, কোনো মায়ের যদি কোনো সন্তান ইন্তেকাল করে, ওই রূহ যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয় তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে, বিমানজি ইতা, কাকে নিয়ে এসেছো? আল্লাহ জানে না কাকে নিয়ে গেছে? আল্লাহ তো জানেই, তারপরেও জিজ্ঞাসা করে, বিমানজি ইতা, কাকে নিয়ে এসেছো? ফেরেশতা উত্তর দেয়, বি ফুলান ইবনি ফুলান, অমকের সন্তান অমককে নিয়ে এসেছি। এরপর আল্লাহ জিজ্ঞাসা করে, মা কলু, তারা কি বলেছে নিয়ে আসার সময়? তারা কি বলেছে? মা কলু, তারা কি বলেছে? তখন ফেরেশতারা উত্তর দেয়, কলু ইন্না লিল্লাহ। তারা বলেছে আমরা একমাত্র আল্লাহর জন্য তার কাছেই ফিরে যাব। আপনার প্রশংসা করেছে, এরকম ভাবে প্রশংসা করেছে। আমার আল্লাহ তাআলা তখন নির্দেশ দেয়, উবনুলা বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বিবাইতিল হামদ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, ওই মা আর ওই বাবার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাও, ওখানেই তাদের ঠিকানা হবে। যেখানে ওই নিষ্পাপ শিশুকে নিয়ে এসেছো, মা বাবার সাথে ওই নিষ্পাপ শিশু কিয়ামতের দিন ওই জান্নাতেই থাকবে। তারা যখন সন্তান নিয়ে আসার পরেও ধৈর্য ধারণ করে আমার প্রশংসা করেছে, আর ওই জন্য তাদের ওই ঘরের নাম রাখবা বিবাইতিল হাম, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। দেখেন, সন্তান একদিকে যায়, নিষ্পাপ সন্তান যাওয়ার পরে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রশংসা করলে জান্নাতে কি পাওয়া যায়? ঘর পাওয়া যায়, জান্নাতে বাড়ি পাওয়া যায়। এজন্য আমরা কি বিলাপ করে কান্না করব নাকি ইন্না লিল্লাহ পড়ব? ইন্না লিল্লাহ পড়ব। আমরা যারা আশেপাশে থাকব, কারো যদি সন্তান মারা যায় তাকে কাছে গিয়ে বুঝাবো, বাস্তবতা বুঝাবো। নবী আমার ডাক দিয়ে বলেন, মান আজ্জা সাকলা, হাদিস, মান আজ্জা সাকলা। কোন ব্যক্তি যদি, কোন মা যদি, কোন বাবা যদি
অপ্রাপ্ত বয়সে সন্তান মারা গেলে ওই বাবার কাছে মায়ের কাছে গিয়ে সান্ত্বনা দেয়। ওই সান্ত্বনা দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কবুল করে জান্নাতের জন্য কবুল করে নেয়। উলবিসা ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। শুধুমাত্র অপ্রাপ্ত বয়স্কে সন্তান মারা গেলে, নিষ্পাপ শিশু ইন্তেকাল করলে, কারো কোনো আত্মীয় মারা গেলে তাকে সান্ত্বনা দেওয়ার কারণে আল্লাহ তাআলা সান্ত্বনা দাতাকেও জান্নাতের পোশাক দিয়া কিয়ামতের দিন ধন্য করবে। কোন সুবহানাল্লাহ। এখন কি আমরা কাছে গিয়ে বলবো, আহারে আসলে এই ছেলেটার বয়স হয়েছিল না, কত সুন্দর ছিল, মারা গেছে, এগুলো বলবো নাকি মা বাবাকে সান্ত্বনা দিব? কি দিব? বুঝাবেন। দেখেন, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এজন্যই তো আল্লাহর বান্দা নিষ্পাপ শিশু মারা গেলে তার জন্য কোনো ইসালে সওয়াব নাই, তার থেকে নেওয়ার আছে, দেওয়ার নাই। চিল্লাকন ঠিক কিনা? নিষ্পাপ শিশু মারা গেলে তাকে কি দেওয়ার আছে না নেওয়ার আছে? নেওয়ার আছে, দেওয়ার নাই। তার তো গুনাহই নাই, আপনি দিবেন কি? সে নিজেই তো আমার আপনার ব্যাংক ব্যালেন্স। এই জন্য নবী আমার শিক্ষা দেয়, নিষ্পাপ শিশু ইন্তেকাল করলে তখন জানাজার নামাজের দোয়াটা স্বাভাবিক দোয়া পড়া যাবে না। দোয়া পড়তে হবে কোনটা? এইটা, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়াজআলহু লানা আজরা ওয়াজআলহু লানা যুখরা ওয়া শাফিআন ওয়া মুশাফফা। আল্লাহ, সন্তান তো নিষ্পাপ চলে গেল, তাকে আমাদের জন্য কিয়ামতের ব্যাংক ব্যালেন্স বানায় দাও, কিয়ামতের জখিরা আর সাজানো রক্ষিত গচ্ছিত সম্পদ বানিয়ে দাও। এ সন্তানকে যেন কিয়ামতের দিন পেতে পারি, তাকে কেন্দ্র করে জান্নাতে যেতে পারি, ধন্য হতে পারি। আল্লাহ, তাকে আমাদের জন্য কবুল করো, তার সুপারিশ থেকে যেন আমরা বঞ্চিত না হয়ে যাই। আল্লাহ, আমাকে কবুল করো। চরে বলুন আমিন। আল্লাহর বান্দা, কিয়ামতের দিন ওই নিষ্পাপ শিশুরা যখন হাসরের ময়দানে উঠবে, ওঠার পরে মাঠের মধ্যে দাঁড়িয়ে কাঁদতে থাকবে। কি করবে? কাঁদতে থাকবে, কান্না করতে থাকবে। আমার আল্লাহ তাআলা রহমতের সাগরে ঢেউ খেলতে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, লিমা তাবকি, ও নিষ্পাপ তুমি কাঁদো কেন? আল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ সরাসরি নিষ্পাপ বাচ্চাকে জিজ্ঞাসা করবে, বিমা তাবকি, লিমা তাবকি, ও বাচ্চা তুমি কাঁদো কেন? বাচ্চাই উত্তর দিবে, লি আবাওয়াই, আমার মা কোথায়, আমার বাবা কোথায়, তাদের জন্য কান্দি। কি বলবে? আমার মা কোথায়, আমার বাবা কোথায়, তাদেরকে খুঁজে খুঁজে কান্দি। আমার আল্লাহ বলবে, এই অমুকের বাবা কোথায়, এদিকে আনো তো। ফেরেশতারা ওই মা আর ওই বাবাকে খুঁজে খুঁজে ওই বাচ্চার কাছে এনে দাঁড় করায় দিবে। ওই নিষ্পাপ শিশু মা আর বাবার হাত ধরে ফেলবে। হাত ধরার পরে আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়াতে হায়াত বেশি পাই নাই, অতি তাড়াতাড়ি চলে এসেছি। আমার মায়ের আদর তেমন পাই নাই, আমার বাবার আদর তেমন পাই নাই, আমার মার খেদমত করতে পারি নাই, আমার বাবার খেদমত করতে পারি নাই। আল্লাহ, আমি তোমার কাছে আশা করি। আল্লাহ বলবেন, মা কি চাও, কি চাও বান্দা, বলো, বলো না তুমি কি চাও, কান্দো কেন? অনিষ্পাপ শিশু, তোমার কান্না বন্ধ করো, তুমি চাও কি সেইটা বলো। সুবহানাল্লাহ। তুমি চাও কি সেইটা বলো। তুমি কান্না করো কেন? কান্না করা দরকার নেই, তুমি চাও। এবার ওই নিষ্পাপ শিশু আল্লাহকে বলবে, আল্লাহ, আমার মা আর আমার বাবাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা এই নিষ্পাপ শিশুকে তার মা আর বাবা সহ সরাসরি জান্নাতে পৌঁছে দাও। তাহলে কি আফসোসের আছে না ধৈর্যের ব্যাপার? ধৈর্য ধারণ করা চাই। আল্লাহ তৌফিক নসিব করে, বলেন আমিন।
বিচলিত হব না, ধৈর্য হারা হব না। যদি আমি আপনি ধৈর্য হারা হয়ে যাই, তাহলে হতে পারে আমার আপনার ধৈর্য হারা হওয়ার কারণে, অতিমাত্রায় শরীয়ত বিবর্জিত বহির্ভূত কাজ করার কারণে ওই সন্তানের সুপারিশ থেকে আমি আপনি বঞ্চিত হয়ে যাব, বিপদ হয়ে যাবে। এজন্য বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিশ্চুপভাবে আল্লাহকে গুনগুন আওয়াজে বলতে থাকুন, আল্লাহ আপনি আমার এই সন্তানকে নিয়ে গেছেন ভালো, তবে তাকে যেন আমি কিয়ামতে জান্নাতের ঘরে পাই, জান্নাতের ঘরে পাই। বলেন আমিন। আল্লাহর বান্দা, এই জন্য যাদের সন্তানেরা অপ্রাপ্ত বয়স্কে মারা যায়, অপ্রাপ্ত বয়স্কের উদ্দেশ্য হলো না বালেগ অবস্থায় মারা যায়, তখন কান্না করা না চাই, আফসোস না করা চাই, ধৈর্য ধারণ করা চাই। আল্লাহ যাদের এরকম সন্তান নিয়ে এ কবরে রেখেছেন, আল্লাহ তাদের ধৈর্য বাড়িয়ে দেন। সকলে বলুন আমিন। তবে এটাও দোয়া করি, আল্লাহ কোনো মা আর কোনো বাবার কোল খালি করে নাবালেগ কোনো শিশুকে বিদায় দিয়ে কোনো মা কোনো বাবাকে তুমি কষ্ট দিও না মাওলা। বলেন না আমিন, বলেন না আমিন। আমি চোখে দেখেছি এই কয়েকদিন আগে, হাফেজে কোরআন 16 পারা হেফজ করেছে, বল খেলতেছিল, বল খেলতে খেলতে হঠাৎ করে বল চলে গেছে পার্শ্ববর্তী একটা নালার ভিতরে, বগুড়ায় করতোয়া নদীর পাশে খেলতেছে, খেলতে খেলতে বল চলে গেছে নালার ভিতরে। করতোয়া নদীতে মাটি কেটে খনন করে, খাল খনন করে গভীর করেছে। বাচ্চা খেলতে খেলতে বল পড়ে গেছে নদীতে, ও নিচে নামছে নদীতে ওটা তোলার জন্য। তুলতে যখন নেমেছে, ওই গভীর পানিতে নামার পরে হালকা করে নিচের দিকে চলে গেছে, আর উঠতে পারে নাই। কিছুক্ষণ পরে সংবাদ আসলো বাচ্চাটা নাই। ওই মাকে আমি, আরে আল্লাহ, 1 সপ্তাহ পরেও শুনেছি মায়ের এখনো পরিপূর্ণ 24 ঘন্টা হুঁশ থাকে না। 1 সপ্তাহ পরে জুমার দিন যখন আমি গেছি ওখানে, যাবার পরে এবার বাধ্য হয়ে ওই মাকে পার্শ্ববর্তী আড়ালে বসিয়ে এই কথাগুলো তাকে বুঝাতে বাধ্য হয়েছিলাম। তারপর থেকে শুনেছি উনি অনেকটাই ধৈর্য ধারণ করেছেন। সাবধান, এ কথা না বলা চাই যে হায়রে তোমার ছেলেটা মারা গেল, আসলে তোমাকে মনে হয় আল্লাহ খারাপ চায়, এ কথা বলা না চাই। অমুকের অপ্রাপ্তবয়স্ক সন্তান মারা গেছে, তার মানে আল্লাহ তার উপরে নারাজ, এ কথা কখনো বলা যাবে, কখনো বলা যাবে না, কখনোই না। কারণ কোন সন্তান আল্লাহর হুকুম ছাড়া মরে, আরো জোরে বলেন মারা যায় না। তাহলে কার হুকুমে ইন্তেকাল করে? কার হুকুমে? হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ আমার আপনার জীবনদাতা, এ জীবন নেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। পানির নাই, আগুনেরও নাই, বাতাসেরও নাই, কারো নাই। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর বান্দা ভালো করে শুনে নেন, মানুষ পানিতে পড়লেই মারা যায়? পানিতে পড়লেই মারা যায় না। আমি আপনি মায়ের পেটে সৃষ্টি হয়েছি পানির ভিতরে। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, কোন সন্তান যদি মায়ের পেটে তৈরি হওয়ার পরে, বডিটা তৈরি হওয়ার পরে সন্তান প্রসবের আগ মুহূর্তে যে পানির ভিতরে ছিল, ওই পানি যদি আস্তে আস্তে নেমে যায়, শুকিয়ে যায়, সন্তান ওখানেই মারা যায়। তাহলে বোঝা গেল পানিতে পড়লেই মানুষ মারা যায় না। আল্লাহ চাইলে পানির ভিতরে মানুষকে সৃষ্টি করে। চিল্লা এখন ঠিক কিনা? দুনিয়ার এই পানি যেটা আমি আপনি পান করি, এই পানি আঠালো নাকি যে পানিতে আমি সৃষ্টি হয়েছি ওই পানি আঠালো? ওই পানি আঠালো, ওই পানি অত্যন্ত গাঢ়। দুনিয়ার এই পানি হালকা। তাহলে এই হালকা পানিতে যদি পড়ে মানুষ মারা যায়, যুক্তি বলে মায়ের পেটে একটা সন্তানও তৈরি হওয়ার কথা ছিল না, কিন্তু আল্লাহ চেয়েছেন বিদায় ওই আঠালো পানির ভিতরেও আমি আপনি তৈরি হয়েছি। কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা? তাহলে স্রষ্টাকে, হায়াত দাতাকে, মৌতের মালিককে আল্লাহ যদি না চান, মারার কোনো ক্ষমতা কারো নেই।
আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার আর একটা শ্রেণী এমন আছে, বিরক্ত হচ্ছেন মনে হয়, বিরক্ত না হলে আর একটা শ্রেণী বাকি থাকলো। সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যার ভিতরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উল্টা যদি হয়, মানুষ যদি নেককার না হয়, তখন ওই সময়ে আমার আল্লাহ তাআলা ওই বদকার ব্যক্তিকে দুনিয়া থেকে তুলে নেওয়ার জন্য জাহান্নামের ফেরেশতা পাঠায়। জাহান্নামের সেই ফেরেশতার অবস্থা হলো লিবাসুহুমুল মাসুহ, গায়ের মধ্যে আগুনের চট। কিসের চট? কিসের চট? আগুনের চট। আল্লাহর বান্দা গায়ের মধ্যে আগুনের চট, ধকধক ধকধক করে জ্বলতেছে, আগুন জ্বলতেছে, এমন একটা চট ফেরেশতা পড়ে আসে। আল্লাহ ফেরেশতাদের, ওই জাহান্নামের ফেরেশতাদের চোখগুলো হলো নীল বর্ণের, নীল নীল, একদম নীল বর্ণের চোখ। নবী আমার বলেন, তাদের আঙ্গুলিগুলো মুহাদ্দাদা, অত্যন্ত ধারালো, বিষাক্ত। এখান থেকেও আগুন একদম ফুলকি মেরে বের হচ্ছে, স্ফুলিঙ্গের মতো ঝিরঝির করে আগুন বের হচ্ছে। আল্লাহু আকবার! দেখতে এত ভয়ানক, এক পাও মনে হয় জমিনে, আর এক পাও মনে হয় আসমানে। হাতের ভিতরে জাহান্নামের একটা ধকধকে আগুনের চট নিয়ে দাঁড়িয়ে থাকে। মালাকুল মাউত ব্যক্তির শিওরে এসে অপেক্ষা করতে থাকে। আল্লাহর বান্দা এইবার যখন জাহান্নামের ফেরেশতা ওই ব্যক্তির সামনে এসে আগুনের দুর্গন্ধ, ধকধকে জ্বলা চট এবার ধরে অপেক্ষা করে, মাইয়ে তো এটা দেখার পরে অনেকের এমন অবস্থা হয়, অনেকে বমি করে ফেলে, অনেকের খিচুনি শুরু হয়ে যায়, নাক মুখ দিয়ে পানি বের হতে থাকে। অনেকেই তো ওই সময়তে মরণের বিছানায় স্ট্রোক করে। অনেকের এমন অবস্থা হয়, কখনো এই দিক তাকায়, কখনো ওই দিক তাকায়, ছটফট 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 করতে থাকে। অনেকের অবস্থা এমন হয়, ডান পাও বাম পায়ের সাথে লাগিয়ে কচলাতে থাকে, ডলতে থাকে। আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা শোনো, ভালো করে শোনো। ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি খারাপ হও, ইন্তেকালের আগ মুহূর্তে তোমার ডান পাও আর বাম পাওকে একত্রিত করে আমি ফেরেশতা দিয়ে কাপড়ের মতো চিবানি দিব। মাওলা রে, কাউকে দিও না আল্লাহ। ওয়ালতাফাতিস সাকু বিসাক, ওয়ালতাফাতিস সাকু বিসাক। আরবিতে এই গোছাকে বলা হয় সাক, যাকে উর্দুতে বলে পেন্ডলি, বাংলায় বলে পায়ের গোছা। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি খারাপ হও, তোমার ডান পায়ের গোছা বাম পায়ের গোছার সাথে মিলিয়ে ফেরেশতা দিয়ে শক্ত করে চিবানি দিব। কারণ মাইয়েতের জান সর্বপ্রথম দেহের বৃদ্ধাঙ্গুলি থেকে বিদায় হয়, পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে জান বিদায় হয়। আর জান সবার আগে উপর দিক থেকে ঢোকে, বিদায় হওয়ার সময় উল্টো দিক থেকে, পায়ের দিক থেকে তাড়াতাড়ি আসে। এই জন্য কেউ ইন্তেকাল করেছে কিনা এটা নিশ্চিত হবেন বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলেই। যদি ইন্তেকাল করে থাকে, বৃদ্ধাঙ্গুলি সবার আগে শক্ত হবে। আল্লাহর বান্দা এবার ওই জায়গার ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে ওয়ালতাফাতিস সাকু বিসাক, ডান পায়ের গোছা বাম পায়ের গোছার সাথে মিলিয়ে তোমাকে জড়িয়ে কাপড়ের মতো বাজ করে নিব, তোমার কিছুই করার থাকবে না। তখন তুমি তোমার সামনে দেখবে কি ফেরেশতা হাজির হয়ে থাকবে। আর এদিক থেকে যখন জান আস্তে 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 হলকম পর্যন্ত পৌঁছে যাবে, হলকম হলকম আমার আল্লাহ সূরাতুল ওয়াকিয়ার মধ্যে স্পষ্ট করে বলে, ফাইদা বালাগাতিল হুলকুম,
ফাইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। মানুষের রূহ যখন তার হলকমের কাছে এসে এইখানে টিপ 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 করে সর্বশেষ নাড়া দেয়। কোথায়? এই যে এইখানে কণ্ঠনালীর সর্ব অগ্রভাগে এখানে দেখবেন টিপ টিপ করে সর্বশেষ জান নাড়তে থাকে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তোমার জান যখন হলকমে কণ্ঠনালীর ভিতরে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা ডান দিক থেকে বাম দিক থেকে শুধু তাকিয়েই দেখো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের চাইতে আমার কুদরতি ভাবে ওই বান্দার একেবারে কাছে থাকি, তোমাদের চাইতেও কাছে, তোমাদের চাইতেও কাছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। আমার আল্লাহ তখন নির্দেশ দেয়, এই নাফরমান বান্দার জানটাকে একবার ছেড়ে দাও তো। ফেরেশতারা আবার এখান থেকে ছেড়ে দেয়, আবার জান ভিতরে চলে যায়, আর আসতে চায় না। ফেরেশতা মাথার কাছে বসে মালাকুল মাউত বলে, উখরুজি আইয়াতুহার রূহুল খাবিসা, এই দুর্গন্ধ খারাপ রূহ, বের হ, বের হ, বের হ, বের হ। ফেরেশতার কথা শোনার পরে মানুষ ঘাবড়ে যায়, কলিজা ফেটে যায়, কাউকে বলতেও পারে না, সহ্যও করতে পারে না, সহ্যও করতে পারে না, বলতেও পারে না। আল্লাহ তখন আল্লাহ তাআলা নির্দেশ দেয়, এ ফেরেশতা ওর ভিতরে হাত চালায় দে। এ মাওলা, একজন মুসলমানকে তুমি এগুলো দিও না, বলেন আমিন। আল্লাহ বলে, ফেরেশতা হাত চালায় দে ভিতরে। পানির ভিতরে কিছু যদি হারিয়ে যায়, যেরকম ডুবুরি ডুবাতে থাকে খোঁজার জন্য, আমার আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাজিআতি গারকা, আমি আল্লাহর নির্দেশে ফেরেশতারা ওই মাইয়েতের ভিতরে তাদের হাতগুলো ডুবুরির মতো চালিয়ে দেয়। কলিজা ছিঁড়ে টস টস করে বান্দার জানগুলো বের করে নিয়ে চলে আসে। আল্লাহর বান্দা বুঝার বাকি নাই, বলেন তো ওই বান্দার অবস্থাটা কেমন হয়? এইবার জান এখানে আসতে দেরি, মালাকুল মাউত থেকে নিয়া এইবার জাহান্নামের ফেরেশতারা আগুনের চটের ভিতরে তাকে ভাঁজ করে ধরে ফেলে। চারদিকে রুহু পুরা দুর্গন্ধ শুরু হয়। নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ, আরো বলুন নাউজুবিল্লাহ, আরো বলুন নাউজুবিল্লাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে এরকম মৃত্যু কেউ দিও না, বলেন আমিন। রুহু পুরা গন্ধ শুরু হয়ে যায় চারদিকে, মানুষেরা ঠিক পায় না, পশু পাখি ঠিক পায়। এই রুহু পুরা গন্ধ অবস্থাতে এইবার এই রুহুটাকে নিয়ে উপরের দিকে ফেরেশতা যায়। দুর্গন্ধ, অসহ্যকর দুর্গন্ধ। এই ফেরেশতা যখন আস্তে আস্তে ভারাক্রান্ত হৃদয়ে, ফেরেশতারা যখন সহ্য করতে পারে না, রেখেও যেতে পারে না, আসমান বরাবর যায়। যাওয়ার পরে প্রথম আসমানে নক করে, খুলে দাও। ফেরেশতা বলে, বিমানজি ইতা, কাকে নিয়ে এসেছেন? ফেরেশতা দরজা খুলতে দেরি, দুর্গন্ধ। সাথে সাথে ওই প্রথম আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়। আমার আল্লাহ বলেন, ওয়ালা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওই সমস্ত নাফরমানদের জন্য ওই আসমানের দরজা খোলাই হবে না, উপরের দিকে নেওয়াই হবে না। এবার ফেরেশতা যখন ওই রুহু কোথায় রাখবে, উপরেও নিতে পারে না, নিচে কোথায় রাখবে, রাখারও জায়গা নাই। আমার আল্লাহকে ওখান থেকে জিজ্ঞাসা করে, আল্লাহ এবার একে রাখবো কোথায়, ফেলবো কোথায়, জায়গা তো নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ও আমার ফেরেশতা, ওকে আর একটা জায়গাতে রাখো। 7 তবক, 7 স্তর জমিনের নিচে ইবলিস ঘুমিয়ে আছে। কি আছে? ইবলিস। ইবলিস 7 স্তর জমিনের নিচে ইবলিস ঘুমিয়ে আছে, সংকীর্ণময় জায়গায়। ওখানে একটা তক্তার মতো আছে। আল্লাহ বলে, ফেরেশতা ওই ইবলিসের কাছে ওকে জুমা দে।
এটা ইবলিসের শিকার। ইবলিসের কাছে জমা দাও, পাশে একটা তক্তা আছে, ওর ভিতরে লিখে দাও। ওই সংকীর্ণময় জায়গার নাম হলো সিজ্জিন। নাম কি বলেন? সিজ্জিন। আর জান্নাতি মানুষকে উপরে রাখা হয়েছে জান্নাতের ভিতরে, ওইটার নাম হলো ইল্লিয়িন। নাম কি? ইল্লিয়িন। আর জাহান্নামী মানুষকে 7 স্তর জমিনের নিচে সংকীর্ণময় জায়গায় রাখা হয়। কার কাছে? ইবলিসের কাছে জমা দেওয়া হয়। ওখানে লিখে দেওয়া হয় যে ওমা আদরা কামা সিজ্জিন। বলবেন সিজ্জিন আবার কি? আমার আল্লাহ নিজেই উত্তর দেয়, কিতাবুম মারকুম, জাহান্নামীদের লিস্টের খাতা। এর নাম সিজ্জিন। কিতাবুম মারকুম, জাহান্নামীদের খাতা। ওর ভিতরে তার রূপ নামটা লিখে দেওয়া হয়। ইবলিসের কাছে জানটা জমা দিয়ে দেওয়া হয়। এবার আল্লাহর বান্দা শুরু হয়ে যায় কবর দেওয়ার পালা। জান্নাতি মানুষের কবর হয়, জাহান্নামী মানুষেরও কবর হয়।